এটার পিডিএফটা আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। এটা পিডিএফটা তোমরা প্রত্যেককে গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। আর আমি নিজের ভয়েস যেটা আছে অরিজিনাল ভয়েস সেটাতেই তোমাদের আমি বলছি সব কিছু, কারণ আমার এই নতুন মোবাইলটাতে মানে যেটা তোমার মাইকের যেটা জ্যাকটা মানে সে যেটা কর্ডটা সেটা এটা সাপোর্ট নেই না, সে টাইপ সি এই দুটোই আছে একবার। আর আমার যেটা আগের মোবাইল ছিল সেইটার হচ্ছে তোমার সেই হেডফোনের যেমন ইয়াগুলো সেই রকম, তার জন্য আমি এখন যতগুলো ভিডিও করি সব নিজের ভয়েসেই করি। আমার ভয়েসটা একটু মানে কী বলবো অতটা ভালো না, কারণ আমার সবাই তোমরা বলো আমার ভয়েস দেখে যে দা তুমি কি পুরুলিয়া ডিস্ট্রিক্টের, কিন্তু না, পুরুলিয়া ডিস্ট্রিক্টের নয়, আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাছেই বাড়ি, একদম বর্ডারে আমার বাড়ি, আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি। কিন্তু আমি অরিজিনালি যা কথা বলি এরকম সবার সাথে বাড়িতে বসবাস করে সেই কথাগুলোই তোমাদের সাথে বলি। আমি কোনো এক্সট্রা এফোর্ট আমি দিতে পারবো না, কারণ আমার দ্বারা অত মানে ওইরকম হয় না। আমি যা বলি সব অরিজিনাল কথা, মানে তোমাদের সাথে যা কথা বলি বাড়িতেও সেম কথা বলি সেইরকমভাবেই। আজকে আমি ওই কেপির একটা ফুল মক টেস্ট দিলাম, অনেকদিন ধরা 3-4 মাস কেপির ফুল মক টেস্ট আমি দিইনি। আর সেদিন একটা দিয়েছিলাম কেপির লাইভ টেস্ট 30 নাম্বার, ওইটাতে তো দিয়েছিলাম, তোমরা দেখেছো অনেকে যারা ভিডিওটা দেখেছো। আর যে মক টেস্টটা দিয়েছি সেটা পিডিএফটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা জয়েন নেই তারা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে জয়েন হবে, সেইখান থেকে তোমরা অবশ্যই মক টেস্টটা অ্যাটেন্ড করবে। শেষে আমি মক টেস্ট নিয়ে বলেছি অনেকদিন আমার যেহেতু প্র্যাকটিস করা নেই, ম্যাথ জিআই অনেকদিন প্র্যাকটিস করিনি, তার জন্য সেগুলো আজকে প্র্যাকটিস করছিলাম। ইংলিশও পড়ছিলাম, এখন ইংলিশটা আমি পড়ছিলাম। ইংলিশের 5-7টা আমার পেজ আছে, মানে যত এসএসসি যত এক্সামে মোস্ট ইম্পর্ট্যান্ট 200 ইম্পর্ট্যান্ট মানে ইম্পর্ট্যান্ট কী বলে অ্যান্টোনিম সিনোনিম 1 আছে, সেগুলো আমি করছিলাম। আর এখন আমি ম্যাথ প্র্যাকটিস করছিলাম, কারণ অনেক দিন হলেও ম্যাথটা আমি দেখছি প্র্যাকটিস করা হচ্ছে না, তার জন্য কিছু ম্যাথ আমি ভুলেও গেছি। তা ম্যাথ প্র্যাকটিস করছিলাম। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ শুধু একসাথে জমায়েত করে যাও না, সেটা তুমি একসাথে যখন জমায়েত হয়ে যাবে তখন পরে বুঝতে পারবে সে তার ইফেক্টটা যে কী ভুল করছে। এখন আমি বুঝতে পারছি, যেমন আমার দুনিয়ার সব কিছু একসাথে হয়ে গেছে, আর এখন আমার রিভাইজ করতে আমি একসাথে তো পাচ্ছি না, কারণ তুমি যতই পড়ো রিভাইজ না করলে সব ভুলে যাবে, ওটা নিয়ম। তাই রিভাইজ মাস্ট করবেই। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি দিয়ে দেবো পিডিএফটা, তোমরা সেখান থেকে দেবে, আনসার কিও দিয়ে দেবো। আর ওইখানে আমি 2025-এর অল এসএসসি বেঙ্গলি ভার্সন পিডিএফ দিয়ে দিয়েছি। তোমরা যারা ডাব্লিউবিকেপির জন্য দেখছো তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো, কারণ এসএসসির কোশ্চেন এখন তুলছে সবাই। যাই গলাটা একটু ভয়েসটা আমার খারাপ, এমনিতেই আমার গলার ভয়েস তো ভালো না, তাও আমি তোমাদের কোঅপারেট করে নেবো তোমরা একটু। আর আমাদের স্টেটের যা অবস্থা দেখতে পাচ্ছ তো কেমন, এত বাজে এরকম স্টেটের, মানে এইরকম নির্লজ্জ কী বলবো, বলার কিছু নেই। যাই হোক, সবাই পড়ো, এটাই বলতে পারো। আমি নিজেও ওই নামে মোটিভেশনে থাকছি, কারণ এরকমভাবে আমরা পড়ছি কিসের জন্য, একটা এক্সাম হবে তার জন্য তো আমরা একটা আশায় আছি, সেই জন্য তো আমরা প্রতিনিয়ত লেখাপড়াটা সেরকমভাবে চালিয়ে যাচ্ছি। কিন্তু যদি কোনো আশার প্রদীপেই না থাকে তাহলে কীভাবে এত পড়া মানে এতটা কন্টিনিউ করে যাব। 2025-ও এক্সাম হবে কি না ডাব্লিউবিকেপি সেটারও সন্দেহ, কারণ যে হচ্ছে ওবিসি কেস নিয়ে তো সুপ্রিম কোর্ট রায় ছিল, সেটাকেও ওরা বলেছে টাইমটা 2 মাস। এবারে জুনে কিচ্ছু হবে না, দেখবে তুমি 2025-ও হবে না, হলেও সে শেষ দিকে এক্সাম হবে। মানে এমন অবস্থা, ফর্ম ফিল আপ হয়েছে 2024-এর জানুয়ারি ফেব্রুয়ারি পেরিয়ে এপ্রিল থেকে এবারে 2025-এর যদি শেষে এক্সাম হয়, ফর্ম ফিল আপের থেকে 2 বছর লাগছে একটা এক্সাম নিতে। মানে কীরকম স্টেটের অবস্থা বুঝতে পারছো, বলার কিছু নেই, একদম খারাপ অবস্থা আমাদের স্টেটের। এরকম বাজে আর কোথাও কোনো অতগুলো স্টেট আছে কোথাও নেই এরকম বাজে অবস্থা আমাদের স্টেটের মতো। এটার পিডিএফটা আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। এটা পিডিএফটা তোমরা অবশ্যই সেখান থেকে মক টেস্টটা সবাই দেবে, দেওয়ার পর আমাকে জানাবে, আমি তোমাদের আনসারকে দিয়ে দেবো এখানে। এইটার কিছু ভুল আনসার আছে, আমি তোমাদের আনসারগুলো দেখাচ্ছি না, এইটা কিছু ভুল আছে আনসার, 4-5টা ভুল আছে, তার জন্য আমি প্র্যাকটিস সেটে কোনোদিন মানে যেগুলো পিডিএফের প্র্যাকটিস সেট আছে সেগুলো তো আমি কোনোদিন দিইনি। এটা তোমরাও অনেকে বলেছে দাদা যেগুলো পিডিএফগুলো মার্কেটে পাওয়া যায় সেখান থেকে তুমি কেন মক টেস্ট দিচ্ছ না, তার জন্য আমি এটাতে দিলাম। প্রথমে দেখো আমার স্কোর হয়েছিল 70, মানে 73টা ঠিকই হয়েছিল, আর 11টা ভুলতে আমি 3 মাইনাস করি 70। তারপরে 70 থেকে যখন আমি অ্যানালাইসিস করি, প্রথমে তখন তো মক টেস্টটা দিলাম, তারপর যখন এগুলো সব মানে আনসার কি দিকে করলাম সব ঠিক দিয়ে যখন অ্যানালাইসিস করছি তখন দেখছি প্রথমে একটা ভুল হলো, তাহলে 71-এ করলো, তারপর আরও ভুল গেলো আর একটা ভুল দেখলাম আছে ওদের কোশ্চেনে, তারপর দেখছি আরেকটা, দিয়ে আরেকটা শেষে, মানে 4-5টা ভুল ওদের পেলাম, আমি নিজেই 4-5টা পেলাম। এবার ধরো যারা এগুলো জানে না, ধরো যারা আনসারগুলো সত্যিই জানে না, আমি না হয় জানলাম তার জন্য করতে পারলাম, যারা জানে না এবার যদি এক্সাম হলো, যদি এক্সামে যদি ওই কোশ্চেনটা আসে তাহলে তো সে ভুলেই আনসারটা করে আসবে,
তার জন্য আমি তোমাদের বলি যে যেটাতে শুধু আনসার দেওয়া আছে, পিডিএফটার কোনো অ্যানালিসিস দেওয়া নেই, সেখানে তোমরা মক টেস্ট দাও না, সেটা সবচেয়ে তোমার উপযোগী হবে না তোমার জন্য। কি বলছি বুঝতে পারছো? আমি তোমাদের কিছু কোশ্চেন শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এটা দেখে এটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন হয়ে সেখানে একবার গিয়ে দেখে এসে তোমাদের জন্য আমি কী দিয়েছি না দিয়েছি, তারপর এসে বলবে। 2025-এর অল এসএসসি জিডি বেঙ্গলি ভার্সন পিডিএফ সব দিয়ে দিচ্ছি টেলিগ্রাম। আর সবাই টেলিগ্রামে তোমরা জয়েন হও, এবার হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে এসো যে কী দেওয়া আছে না দেওয়া আছে। দেখো কোশ্চেন লেভেল মোটামুটি ঠিক আছে, কিন্তু মানে কিছু লম্ব বৃত্তাকার শঙ্কু বা চৌতম থেকে বেশি কোশ্চেন দিয়েছে অ্যাডভান্স ম্যাথ থেকে। ওইখান থেকে আমাদের কেপিতে অতগুলো আসে না, মানে আয়তাকার বর্গর থেকে বেশি আসে, কিন্তু ওইখান থেকে একটাও দেয়নি, শুধু চৌ থেকে দিয়েছে। আর এইখানে যেমন এইখানে দেখো এইটা একটা দিয়েছে ত্রিগোণমিতি থেকে, এইটা দিয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, হলো। তারপর এইখানে দেখো এইখানে দিয়েছে তোমার একটা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, তারপর এইখানেও দিয়েছে একটা শঙ্কু থেকে, এইখানেও শঙ্কু থেকে দিয়েছে, গোলক থেকে মানে 5-6টা দিয়ে দিয়েছে। আর ওইখানে নিচেও আছে প্রিজম থেকে দিয়েছে, কোনোদিন প্রিজম থেকে তো কোশ্চেন আসেইনি। মানে তার জন্য আমি তোমাদের কি বলছি বুঝতে পারছো কথা? তার জন্য আমি তোমাদের বলি যে তোমার পিডিএফ তুমি এটা কিনতে যাবে, সেটা তোমার 50-100 টাকা নেবে, 10টা হয়তো 15 পেজ থাকবে। তার থেকে তুমি মার্কেট থেকে একটা প্র্যাকটিসের কিনলে ডিটেল অ্যানালিসিস পাবে, ওটা তুমি আনসার করা বাদে তুমি কোনো বিভ্রান্তিতে থাকবে না। তার জন্য আমি তোমাদের বারংবার বলি যে তোমরা যেখানে দিবে, যেখানে অ্যানালিসিস যেমন থাকে, তার জন্য আমি টেক্সট বুক সে সবচেয়ে বেশি মক টেস্ট দিই, কারণ টেক্সট বুকে সব অ্যানালিসিস দেওয়া থাকে প্রতিটা কোশ্চেনের। একটা তোমার যেটা অপশান হবে সেটাতে অ্যানালিসিস দেওয়া থাকবে, তারপর বাকি যে 3টা সেটারও টেক্সট বুকে অ্যানালিসিস দেওয়া থাকে, প্র্যাকটিসেরও সেটা থাকে না। তার জন্য আমি টেক্সট বুক তোমাদের সবসময় প্রেফার করি। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা চাইলে নিতে পারো। তো 400-500 টাকা তোমার লাগবে, কিন্তু পুরো 1 বছর তুমি পুরো তুমি নিয়ে নেবে, পুরো 1 বছর টেস্ট দিয়ে দেখো। শুধু কলকাতা পুলিশ নয়, যেমন প্র্যাকটিসের তুমি যদি কিনো তাহলে শুধু তুমি ওইটাই পাবে, মানে কলকাতা পুলিশের হয়তো 30টা প্র্যাকটিসের ফুল পেয়ে গেলে, কিন্তু এইখানে তুমি কেপি, ডাব্লিউপি যত যা এক্সাম আছে সব, এনটিপিসি, আরআরবি সব পেয়ে যাবে। এগুলো আমি আর দেখাচ্ছি না, তোমরা এটা মক টেস্টটা দেবে, তারপর দেওয়ার বাদে তোমরা আমাকে আমি পিডিএফটা দিয়ে দেবো। 3-4-5টা ভুল আছে, তোমরা মক টেস্টে যা যা দেবে টেলিগ্রামে আমি আপলোড করে দেবো। দেওয়ার পর আমাকে আমার আইডি দিয়ে দেবো, সেখানে তোমরা আমাকে মেসেজ করবে যে দাদা দেওয়া হয়ে গেছে, বা আনসার কিটা আমি দিয়ে দেবো। তারপরে কোনগুলো ভুল হয়েছে আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা দেখবে কার কত স্কোর হচ্ছে, আমার এসেছে 75, তোমাদের কার কত স্কোর হয়েছে অবশ্যই দেওয়ার পর জানাবে। আর একটাই কথা বলবো, কোনোদিন ধরো এইরকম পিডিএফ থেকে মক টেস্ট জীবনে কোনোদিন দাও না। আমি দিলাম হয়তো প্রেসারে পড়ে, আমার একটা বন্ধু বলে দিতেই হবে তোকে, তার জন্য আমি দিলাম। তোমরা অনেকে বলছিলে যে পিডিএফ থেকে কেন মক টেস্ট দিচ্ছ না। তুমি নিজেই ভাবো, এই কোশ্চেনগুলো যদি ভুল থাকে, আমি ধরো 4-5টা ধরতে পারলাম, এটা বাকি যদি আরও কিছু ভুল হচ্ছে সেটা আমারও নাও জানা থাকতে পারে। কি বলছি বুঝতে পারছো? তার জন্য তোমরা পিডিএফ থেকে কোনোদিন মক টেস্ট দাও না। তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করবো, যেখান থেকে দাও, টেক্সট বুক থেকে দাও বা প্র্যাকটিস সেট থেকে দাও, যেমন বিভ্রান্তিতে না থাকো, যেমন সব সলিউশন থাকে সেরকম জায়গার থেকে দাও।